কাউকে যখন কোনো কিছু বলবেন তখন ১০ বার ভেবে নিবেন আপনি যে কথাটা বলছেন সেই কথাতে ওই মানুষটা কষ্ট পাচ্ছে না তো। যদি আপনি এই কথাটা চিন্তা করতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি একটা ভালো মন মানসিকতার মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারো কথায় যদি আমি কোনো কষ্ট পাই আমি তার প্রতিবাদ করতে পারি না, কারণ আমি ভাবি আমি যদি তাকে কিছু বলি সেই মানুষটা তো কষ্ট পাবে। আজকে সকালবেলা মাশাআল্লাহ খুব সুন্দর একটা রোদ উঠেছে, যার কারণে খুব ভালো লাগছে, কারণ দেশের অবস্থা তো খারাপ আর বৃষ্টি যেহেতু হচ্ছিল যার কারণে বন্যার পানির পরিমাণটা বেড়ে যাচ্ছিল। আজকে যেহেতু একটু রোদ উঠেছে পানিটাও শুকিয়ে যাবে। অনেকে আপনার ভাইয়ের আপডেট জানতে চেয়েছিলেন, সে এখন কুমিল্লাতে আছে, বাসায় এখনো আসে নাই। আপনাদের ভাইয়া বলল যে ওখানে হচ্ছে যে এখানে ৪-৫ জন একটা রুমে থাকার কথা, সেইখানে ২০০ জন মানুষ, তেমন নেটওয়ার্কও নেই। যাওয়ার পরে একদম নেটওয়ার্ক অফ ছিল, তারপর যেখানে নেটওয়ার্ক পেয়েছে সেখান থেকে আমাকে কল দিয়েছিল রাতে। অনেক বাচ্চারা কান্নাকাটি করছে, এগুলো শুনে আমার মনটা অনেক খারাপ লেগেছে। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ খুব দ্রুতই হচ্ছে সমাধান হবে। সবাই সুস্থভাবে থাকুক এই দোয়াই করি, ভালো থাকুক। সকালে শ্বশুরের জন্য হচ্ছে নুডলস স্যুপ করেছিলাম, তারপর আমার জন্য রুটি ভেজে গরু মাংসের ঝোল গরম করে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া বাসা থেকে যাওয়ার আগে কিছু বাজার এনেছিল এর আগের রাতে, ওইগুলো এখন গুছাবো। ৩ দিন আগের একটা ভিডিওতে মাশাআল্লাহ খুব ভালো একটা ভিউ এসেছে, তো ওইখানে একটা আপু আমাকে কমেন্ট করেছে মাছের পিচ এত ছোট কেন, আপনি অনেক কিপটা। আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। প্রথমত আমি অহংকার করছি না বা বড় হওয়ার জন্য কিছু বলতে চাচ্ছি না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বাসায় নর্মালি হচ্ছে ১৫ কেজি বা এর চেয়ে বড় ওজনের রুই মাছ বা কাতল মাছ সবসময় আনা হয়। আমি সবসময় সবজির বাজারটাই শেয়ার করি বা শুকনা যে বাজারগুলো ওগুলোই শেয়ার করি ভিডিওর মাধ্যমে, কারণ ফেসবুকের অনেক গাইড রুলস এর কারণে অনেক কিছু দেখানো যায় না, যার কারণে যদি প্রবলেম হয় আমার পেজে, যার কারণে আমি মাছ মাংসের ভিডিওটা অ্যাভয়েড করি। আর আমার হাজব্যান্ড একসাথে মুরগি সবকিছু নিয়ে আসে, মানে ওই দিন মাছ মাংস থেকে শুরু করে সব কাঁচা বাজারগুলো বাদে বাজার থেকে মাছ কেটে আনা হয়, যার কারণে হচ্ছে আমার বাসায় মাছ কাটার তেমন একটা প্যারা থাকে না। আর আমাদের বাজারটা একেবারে একসাথে করা হয়, দেখা যায় ৫-৭টা মুরগি বা অনেকগুলো একসাথে মাছ একসাথে এনে তারপর রাখা হয়। একদিন এতগুলা মাছ মাংস গোছানো কিন্তু একটু প্যারারই কাজ, যার কারণে আমার হাজব্যান্ড হচ্ছে একেবারে ক্লিন করতে থাকে আর আরেক দিক দিয়ে হচ্ছে আমি প্যাকেট করতে থাকি। এগুলো আমি ভিডিওতে কখনোই দেখাই না। এখন অনেকে বলবেন আপু আপনি অনেক বড় মাছ আনেন যার কারণে এভাবে শোনাচ্ছেন, একদমই না। আমি শুধুমাত্র এই আপুটার উদ্দেশ্যেই বলতে চাচ্ছি, বুঝলাম আমি কিপটা, আমি মাছের পিচ অনেক ছোট করেছি, এখন আপনি কি আমার বাসায় বড় মাছের পিচ এনে দিয়ে যাবেন? তাহলে কেন এই কমেন্ট করে হচ্ছে ছোট মন মানসিকতার পরিচয় দেন বলেন তো আপু? আর আমি ভিডিও বানাই দেখে আমার বড় বড় মাছ রান্না করতে হবে এমন কোনো কিছু? আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আবার আমি যখন বড় মাছ রান্না করে বা বড় মাছ যদি ভিডিও করে দেখাতাম তখন বলতেন দেশের মানুষ না খেয়ে মরে আর আপনি হচ্ছে বড় মাছ রান্না করে দেখান। যাই হোক, শেষে একটা কথাই বলতে চাই, কাউকে সম্মান দিলে অবশ্যই সম্মান পাওয়া যায়। আর আমি কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলি না, যার কারণে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবার দোয়ায়। আজকে আমাদের বাসায় আমি আর আমার শ্বশুর দুইজনে, আর মাছ আমি একদমই খেতে পারছি না এখন, এর জন্য বাবার জন্য শুধু হচ্ছে ৩ পিস মাছ ভুনা করেছি, কারণ দুপুরে খাবে রাতে খাবে আর আপনাদের ভাইয়া যদি আসে এর জন্য এক্সট্রা ১ পিস করেছি। আর আমি খাবার অপচয় করা একদমই পছন্দ করি না, সেটা ছোটবেলা থেকে আমি খুব অল্প করে রান্না করি আর ফ্রিজে রেখে কোনো খাবার আমরা খেতে পারি না, ইনস্ট্যান্ট যে রান্নাটা করা হয় ওই খাবারটাই খাই। হঠাৎ করে বাসায় গেস্ট চলে এসেছিল, যার কারণে আজকে রাতে আবার রান্না করেছি, ডাল ভুনা করেছিলাম আর ডিম রান্না করেছিলাম, ওই ভিডিওটা শেয়ার করলাম না। যারা কিছুই করতে পারছেন না দেশের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত এর সমাধান হবে, এটাই চাওয়া আমাদের সবার। আপনাদের ভাইয়ার জন্য এখন টেনশন হচ্ছে, কারণ উনি এখন নেটওয়ার্কের বাইরে, ওইভাবে যোগাযোগ করতে পারছি না, কখন কি হয় তাও বলা যাচ্ছে না। সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করেছিলাম যারা বাসায় গেস্ট এসেছিল তাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।